এদিকে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণার দাবিতে শাহবাগে অবরোধের ডাক দিয়েছে ছাত্র জনতা। এর আগে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে জুমার নামাজ আদায় করেন আন্দোলনকারীরা। মাহিলা ইসলামের তথ্যচিত্রে সিরাতাল মুস্তাকিমের রিপোর্ট। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশত্যাগের ঘটনায় আবারও উত্তপ্ত রাজনীতির ময়দান। জোরালো হয়ে উঠেছে আওয়ামী লীগ নিষিদ্ধ ও গণহত্যার বিচারের দাবি। আওয়ামী লীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নিষিদ্ধের দাবিতে বৃহস্পতিবার রাত থেকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন যমুনার সামনে অবস্থান নেয় ছাত্র জনতা। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, রাজনৈতিক দল ও সংগঠনের নেতাকর্মীরা যোগ দেন এই জমায়েতে। খুনি মামলার আসামি হামিদকে দেশ থেকে পালিয়ে যেতে সাহায্য করা হলো। আওয়ামী লীগ হচ্ছে একটি সন্ত্রাসী সংগঠন, একটি স্বৈরাচারী সংগঠন। আমরা এই সংগঠনকে নিষিদ্ধ চাই। 5 তারিখের পর থেকেই বারবার বলছি অন্তর্বর্তী সরকারকে যে যেভাবে আপনারা ছাত্রলীগকে নিষিদ্ধ করেছেন, সেই ছাত্রলীগের অস্ত্রদাতা, অর্থদাতা এবং আদেশদাতা আওয়ামী লীগকেও নিষিদ্ধ করতে হবে। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। এ সময় জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, অন্তর্বর্তী সরকারের প্রথম এবং প্রধান সংস্কার হলো আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। জমায়েত থেকে বক্তারা বলেন, আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনগুলো নিষিদ্ধ করায় জুলাই গণ অভ্যুত্থানের অঙ্গীকার। সিরাতাল মুস্তাকিম, 21 টেলিভিশন, ঢাকা।